আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা পাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমারই নিবে কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুটকুটা, তো ওই তো পারে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন। তো অনেকে আছে এই খের হুগানির দায়িত্ব চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইতো খেরুই তখন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা জিগায় কামটা কিতা, তো আমরারে বানাইছে কারা? আরে জোরে কয় না রে, আপনারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরা কামটা কিতা জিগান দরকার আছে নিও, জিগাইছেন নি কেউ না? জিগাইয়েন না, খালি আইসতেন দুনিয়া খাইতেন, খাইয়া তামা তামা করে লাগবেন দুনিয়া, আল্লাহ যা করে আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইছে তিনখানার লেগে, সেই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কন? তার আপনার দোষ দিয়ে কি তা করা এর লেগে আর কেউ দোষ দেয় না। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইয়েন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কামলো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা, তা আমরা কামলা কার? বদুল্লা কার? গোলাম কার? আল্লাহর একদিন জিগান দরকার আছে, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করো। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কয় তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার ভিতরে আইয়া পড়ছে আওয়াজ। কয়টা রে? তিনটা। আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি পইলা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিটা কিটা? একটার নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আই। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত পাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি সব তো জান্নাতের লিগা। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক, আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়ডো আর যেন কন না লাগে যে কথা কন কথা কন। এটা মানুষে শুনলে কইব হুজুরে কি শুরু করছে, আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না। যে এতবার কন লাগে যে তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার বাইকের আওয়াজ যত দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি তোর কাছে কইতামও পারি, ঠিক রে? এই আওয়াজটা এমনি দিয়ে, হ্যাঁ সবাই কোন আমিন। তো কাজ কয়টা আমরা? তিনটা। কথা কোন জুড়ে কয়টা? তিনটা। 1 নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না। আল্লাহর হক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। রেকলামে তো আরে খেয়ে কাজ খাজ যায়, মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই 1 নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? সবাই জোরে করেন 1 নাম্বার কাজ কি? আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? কথা কেন লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফলে খুব খেয়াল করেন সিহন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ দইল এরকম ইবাদত।
এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তাল্লা। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কর? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এটা আবার বান্দার লোকের সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করে, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবারায় ফাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ফাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও হেন তো আবার কথা মনে পড়ে গেছে কলিতা। আমরা দেশে এইরকম ফিসাবো আছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে। আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে, কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিসাবো বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা পুরা ফাও, পুরা ফাও। ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না। আপনারটা আপনার হেবাটা। ভাই মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো কেন। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ডুব গিলতে দেরি নয়। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সব যেন কামো লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাজ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক লইয়া যাবেন। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইবে এটা আমরা কর। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আল্লাহ হইলে কোনো ডর নাই,
হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া পড়তেন পারলে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা না কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইল বাঙ্গরা আর একটা হইল মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। তাকে আরে কইব হ্যাঁ এরকমই তো তৈলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা গ্রাম না কয়টা? কথা না গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরেন, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইতেন, আস্থা পুলিশ পাইতেন। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ রাখানো কুটিয়া এই 322টা বাঘ বইয়া একটা একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে বাইতে আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কে রে? গ্রাম বেশি পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হেঁটে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনাল না প্রচুর নাইট দেওয়া এইমাত্র কিন্তু লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি ওইটা তো আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আক্কা মনে পড়ে, কেউ দেহ কার না দেহ সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখো কার না দেখো, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে এটা কি কইলি যা ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা না কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটটা বালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাবো নিয়ত করিয়া, তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি আইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতের লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব বা তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইসা না, এটা তো কোহনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিটটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাজ থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু।
তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইলো আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতটা কুদুর আন্দাই কইলো ফিসি দিয়াতে কয় ফোটা মেয়া গোজন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া গো লেলিরা বাতাসটাও দিত তো কইয়া আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া হইছে মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে গড় ঢুকালাম? আও না পয়লার দিন গড় ঢুকালাই না। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা একটা সৃজনকাপ না। এটা তুমি পয়লার দিন গড় ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়া থাকবা, আমি গড় যাম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে ফুতেরে সাইড রাস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হেতে সাইডো ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমন টাইমেতে সিলেন দিছে আইয়ে রে। আইয়ে রে কইছে পরে হেবাটা উঠতে দিছে দৌড়। দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কি জানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে হয়ে গেছে, এগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে ফুত কে আইয়ে। ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি সিল্লাম দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। তোরে আন্নাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলেই ছোটরে ফুত। আয় 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 আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। আর যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না। কই এটা কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনির বোধ দৌড়তেছে লইয়া, এটা বোধ ফকেটও লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি। কারে না এটা ভিতরে কয় কিতা এটা, কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন না। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডর ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না। আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা? তো এই টাকা তাদের হালাল টাকা না,
এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব, হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনার নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি একবারে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো হইরা, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লুইতেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা পড়ে আইতে আসি, হ্যাঁ তো চাটা বানাই নিস, চাটা আপনি কি আর রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খাই আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটা গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়াই সিন সিন শুরু করছে, লার হইয়া পইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো কইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ? কতক্ষণ কি পরিমাণ? অবাক লাগে কথা কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলো কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখানে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লইয়ে এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ দাদা? নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ফার্স্ট মুন শৈলের ভিতরে ফার্স্ট মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানিতে ফুটে যান, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানিতে ফুটে গেছেন গা, শৈলটার ভিতরে ফার্স্ট মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করে আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফাক হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না?
সমুদ্র যদি 5 মণ 10 মণ 50 মণ এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে, ঠিক নিও। তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা বলার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাই। সুবহানাল্লাহ করছেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহিরে আমি বুঝাম। মারহাবা কন কইছে, মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না, সভাপতি তো কইছে না, বাদ ফিরত আমি তো কই কি তার আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাসা লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। ওর থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না ভরি, পাংনা কথা কইেন না। আপনি খান আর ফরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও, এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তারা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা। সবার কাছে আপনি দেন না। আচ্ছা, আপনি একটা কই করে ছুটুটা কই, কুত্তাটাই কি তা ফানা? কুত্তাটা তো আপনার আশায় তো আপনার আবার তাই, আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা, তো কাটাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দৈন্যা যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আপনার দেশে অনেকে দেখবেন আর দৈন্যা বলটার ভিতরে জুডা ফালাইনিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডি কি আমি খায়া? পানি থালাইলে কি উগনা থালাইলে কি? আল্লাহ নবী কয় আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াইনা আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াইনা, ঘরে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাইছো, খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি শো, হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গুস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া কষাই সাবান দিয়ে ইয়ে দিয়েছে, নিজে এরপরে কুত্তাটারে দিয়ে, কুত্তাটা সেটা হালাই দিয়া যায় তোর আর ভিতরে।
তার দিয়ে আমরা খাই নিতাম তোরাটা তোরা আবার কখন সু বইয়া বইয়া সুইটা থাক তোরা যখন সুইন্ডা বালা সুইটা থাক আপনার আড্ডি কোথায় বিরাও যায় না তা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ তো আছে সিফা দিয়ে বইয়া থাকলো না ও দে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছো তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হানো উঠতেছে এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো আপনার কথা কইছি কইয়ান আবার নিচাইয়ান মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেজার নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না কেন কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি হগিন্দি বেরিয়ে ফানা দি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেন না তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের গড় দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার লইয়া তুমি সংসার করতে আসো সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা নোয়াইয়া বাড়ি যাইগা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আসেনি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওয়াই না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়াই না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়ে আরে এটা হইন না তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয় 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা তো একজন আমরা কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইনা ডরাইল কত 8-10 জন হইনা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে আমি কইতাম দেখি আর আমরা রিটার্ন রি আমি কই সব দেখি আমরা কয় 2 জনে পানি আনতো গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17 মারহাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গড় উঠে আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলরে লইয়ে হন লাগবে ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবে আল্লাহ আহা আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেশতারে পাঠাইছে ফেরেশতারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন ওলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ করে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছি লাড়ে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাইলাম এবারে তো আল্লাহর ওলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক কিনা নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছে আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি পীর সাহেব আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে ইকরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা হ্যাঁ
এখান দিয়ে বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো সিলমপুর, তো সিলমপুর চাকরি করে সাফি চলাতে এই গিয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে সিলমপুর যাউন না, তো তে করে কি তাহার সেটা এই সিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম নালা কন্ট্রাক্টরকে ভাড়া করে ধরবে যা কথাটা খাটে, তো কথাটা কইলাম খাটে। সাফিতোল্লা রাস্তার মুহে তুলসি কুলুবাড়ির গেটের কাছে নামে গেছি ব্রিজটার করা, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আতরের জাল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সিটটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো আপনিও হাতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে গিয়া আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চলে যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এরা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা এলাম। জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর, তার না ইয়ারো সিফা দিয়ালে বা আমার কথা মনে পড়ে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাইশের ফিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়ালটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? ভাই আপনি প্রায় 5টার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুলো ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কুম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর বাঁচছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম পকেটে হাত দিব, পকেটে তো নাই, কইব কিতা পকেট কিতা আতাম কিতা, কয় টেহা আছে, পাবি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না। তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতা? কয় 200 সোয়াব দিয়ালাম। 100 সোয়াব? 200 কথা কয় না রে, 100 সোয়াব 200। মনে করেন ভাড়া হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি 10 টাকা? হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত? সাফিতলার তো কোম্পানিগুলো ভাড়া কত? 20 টাকা। তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিনলেন দিয়া করে কথা যে কস মুহুঠুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগে। হ্যাবলা তো দিছেন না, আগের হিসাব করেন কিনতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলেছ, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইডা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহির রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহির রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়ে না, ও আমরা চেকার আছে কন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ অগিন্দি বেড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব। আপনারা ভাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চহি দিয়া পানি এই আবার তলইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নেমবা গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান না। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে, আল্লাহ কই কি তারে তো আল্লাহ হইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা, তে
কয় কেড়াইরা কয়তো ইয়া বাসের কন্ট্রাক্টর কয়তো সিগনালে শুধু ভালো হয়েছে কিতা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয়তো তো একটা মিল করে দিয়া যাই যাও না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরো লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই যাও আল্লাহতে তো 200 সোয়াব কয় কয় নইলে কইয়া কম দাও কয়তে তো কমে মানে না কত না মানলে দিয়ে তো দহনটা বুঝিও যাও আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয় তুমি হাতের বাড়া নাই দেখাইছো হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন আর বারটা কিতাব বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম সোয়াব কম আপনার তো 200 সোয়াবের ভিতরে 195 উঠছে গিয়া আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়া লাউনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে করিম ভাই সাহেব মাপ দিছো কয় কয় কিতা রেজাল্ট কিতা আইছে কয় 5টা সোয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলার গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয় হ্যাঁ কয় 2 নেই তো দিছে নহনও চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের রাত এটা চোখ ফাঁকে কাম হইতো না হাসাইতো না হাসাই বোধ চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই তো 20টা টেহা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই তবু জোতাটি খুললা ফিকটা মাথাটা ভাড়াইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কেড়ে এত নাদান কেড়ে এত নাদান কেড়ে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি তেনে হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে কি এতটা স্যাড হয়েছেন কেড়ে আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মরে বাইরে বাইরে খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন স্যার অহন তো খাইছেন তোরা অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতো দিয়ে ফিরতে ভাড়াইলাই লাভ দইতো না হাবলা সুযোগ হইলে অহন হইতেন ঠিক কিনা পা আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আঙ্কা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইডেন্ডে গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনটা করে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছে তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠেঙে ঢুকে ঠেকিলা না সাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে হিটের ভাট্টাটা তোমা স্যার বউয়া জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আপনার খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথার পুরাটা রাস্তা ভালো রয়েছে এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি করছে শীতের ভিতরে চাদর মতর ভিজিয়ে সুপসুপ হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কিন্তু আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইঙ্গালোর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই যায় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কম গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনায় অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায় এইটার জন্য কেউ দায়ী না তাই আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনি রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন
রাস্তাটি কি আপনার না আপনার বাহের? রাস্তাটির তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুইটা এই তিনটা ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিদের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায় আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলাটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি দিয়েছে মা কি তারে ঘরে মশারি রাইট আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালা ফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা, আর এই যখন ভিতর থেকে ঘুরে কাম এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবকে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কামলাকে ফ্যাট মারিত লাগে থাক একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলাত ফেরে যাবি গা, আবার হেগুলাত ফেরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাই কটা ক্যাশ টাহলে দোহান দিছে, এই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, পোলাপানি চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, কিন্তু যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন দি নাই, ডিব্বাডি আছে, লজেন দি নাই। এই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা থাকবে, হাতে দোকান খুললে টাকা কিটা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতে আমার কইছে মাইগ্রেট বাহি না বেস্তাম, আপনি কি বাজিয়েছে তো আমরা বিশ্বাস তো কয়েল দে। আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হয়েছে কয়েল টেহা দেয়। অনেক রে জানাইছে হাতে না টেহা বাড়া। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা খাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কি তা তোর কি যদি কান্দস করে কয় 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দুস চড়া, কুদ্দুস কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া খাইয়া কয়, ও কুদ্দুস তুই কি বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকান, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিটা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হ্যাঁ মুসকাইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবায় আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসন। অন খাটাস কি খাওয়াই না শুইনা? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি? আব্বা কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি। ভাই আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছ, জান্নাতটা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত কইরা দুনিয়াতে বিদায় হইও। এই যে ভাই আমার সায়না দি তো হ্যাঁ তেহন হয়েছে কিতা তে ভাই তো এটা করে এই রুমের তে হিরুমু গিয়া ঘুমায়।
হয়ে থাক, শেষ করতে আসি। আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না। করবে? বান্দার হক নষ্ট করবে? কসকার থেকে তারেক বাজার ক্ষেত্র বিকা লেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্ধা লইয়া এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাকব, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মায় কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন করিয়া মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে রাইনে দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মায় আমারে বুহের উপরে সহায় রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা। আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাদ্যানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু, কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার হাওয়া ফুটা লাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে, এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হইছে নি? ও দোয়া কি আত্মুল্য করণ লাগে? দোয়া হইছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দোয়া মারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি আনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর তাকিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, না তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কম? তো তোমার ফুট হইয়া তোমার মার লাইগা তার নাই, বউয়ের কোন নেতা তোর ফিরতো, তুমি বউয়ের কোন নেতা তোর ফিরতো, তুমি চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আনছো দেখা, তুমি বউ নিজে সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কম? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউরি মুচ্ছা দিবেন, অজু করাই সাধারণ অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বনবো, আমি পানি ডালি, আপনি অজুটা করো, অজুটা করে সরষে পর আম্মা আপনার সামনা দিদি ফটো দিতেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তাহলে জান্নাত কখনো এই মার যে ফাউটা মুছতে আসো এটা তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না, তুই নীতি দিচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্টি, জান্নাত দিতর গরম, ঠিক কিনা কও কথা, ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসল এমন আছে ডেলি 5-6 করাই নিতে, মনে করছে গুসল করাইলে তো জান্নাত, আরে না দেহ তার 5-6 গুসল করাইবি, কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোনটা কি রে? হ্যাঁ কি মজার জিন্দেগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবজি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না, আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই,
আমি কই গিয়া আব্বার খেদমত করা, কই গিয়া করতাম। আমি আজ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা, ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইতাম আপনার দেড় 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কি, তুই ফাটাফাটি করস কি, যা করতে পারবি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। আজ 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইতেন না আয়ো, আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল হচ্ছে তওবা করা দরকার আছে নিও, গোনা আছে নি আমরা? আজ আমরা সবাই মিলে তওবা করা, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া করিয়া আমরা বাইক যা। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা? আম্মাই দিছে। খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে ভাইয়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবারই বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে পাইব, সকলবেলা সকল আল্লাহ রেদিয়া লাই, আল্লাহতে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই বালা সুবহানাল্লাহ কন না কেন? নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুতুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফরাম, আমরার লেগেও জান্নাতে কুতুর 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 জায়গা হয়ে লাগবো। আমি কোনো মতো যদি জান্নাতটা ভিক্ষা লাইতাম পারি, তারপরে শীত কাট কোনো মতো হুইটা ধান দিয়ে না, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা ভিক্ষা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কন্যা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি প্যান্ডালের ভিতরে হাজার যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদটা তখন নামাজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা। এখনো সাইডে দিয়ে উজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাস হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফাল জুরাজুরি না, তবে উডন যাইতো না। আমরা সকলে মিলে কুতুর দোয়া করা আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না। বা কেউ ডাক্তার কেমনি বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনি রে তার ভাইবে একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলঙ্কন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাই আইসা না, তুমি এখন ইমামতি করো, এবার আইয়া না তো কি ইমামতি করো তো মুসলমান। কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কুতুর জায়গা, মার হাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না, ভাই এটা ক্ষতি করেন না, আল্লাহর রাস্তায় ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব, আর দিত কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে এরা দিতে পারবো।
বাস যারও কত্রি বাস থাকে সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগো না তারটাই লাগবে, উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব আপনি ক্ষতি করেন কিন্তু। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 না কইছি, আজকাল যে 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার, শিলমপুর, একরামুল হক মুরাদির মুসল্লি। আল্লাহ গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি, মুরাদির ভাই তো 2 জন না মানাইলে একজন ওনের কথা জাকির ভাই হিসাবে হইলেও আইসা না তো? এতে দাওয়াত দিছি নাকি ভাবি কেমন মারহাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া চাইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া কইরেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও দেব 5,000। আসেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই, এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দেবেন না, 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন? এটা তো আবিরে দিতেন না, মুরাদিরও দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কই আলাইছি আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ আল্লাহ, সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজ লইয়া নেকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা মসজিদ উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ একটা ফারমানি একজন। মাশাআল্লাহ। কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না,
মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে, বছরের 2 মাথা 2টা কাপড় কিনা দিলেও তো 35,000। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাআল্লাহ। আয় ছেলে, আয়, তুমি না হাত উঠে বসে রইছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই মাশাআল্লাহ সুন্দর করে দাড়ি রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো হয়ে যায় রে। আর কে আছেন একজন? আমান ভাই দিয়া লাইছে রে 5,000, আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখা যাওয়া জমিনগুলা তো চাষ কইরা খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার ঘরটা ঘুমাইয়া, বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে জানো 5,000 টাকা আমি আশা কইরা কইছি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফিতলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু, মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছে? 5,000 শেষটা। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেবেন না? কবির ভাই আবার দিয়ালে 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সবাই কোনা আমি জোরে কোনা আমি। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000 যে হুজুর এই নগদ, এই 1,000 500 100 200। একটা লোকও খালি যায় ন, 2টা টেহা হইলেও দিয়ে মসজিদ। ছেলেটা যাও, 2 জন উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না ভিতরে ঢুকো। বিসমিল্লাহ। আল্লাহ এই 10টা টেহা দে, 20টা টেহা দে। তো তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টেহা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। যাও ফলাফান যাও, বুট টুট খাইতে আনছো, জানতে 5 টাকা দাও, 10 টাকা দাও, 2 টাকা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান দিয়ে আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ 5,000 নাম ছাড়া। কি তারে না নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ। 15,000 নগদ। মাশাআল্লাহ। কবির ভাইয়ের 15,000 নগদ। সিফা দিয়ে আইয়া পড়ছে 5,000, 20,000 নগদ। বেরোলো মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই সবাই উঠতেন নাও, শেষ। এখন আমার লগে পড়েন সবাই। আমরা তওবা করাম যে কইতাম, ঘুমাইয়েন না, এবারে তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি
কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আপনার এখন দোয়া করা। তেহারি যারা তুলছেন লইয়া আইয়া পড়েন করুন, তেহারি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরেজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড করাই দিছি, 20-30 কোটি টাকা কথার মাই দিতে এবারে টেহা বাস করে, এবারে যে বাস করাই এবার মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করে নেন, আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছে। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় হাসপাতাল মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? তোমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেতে পুরো মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলা। এই সিঁড়িটাই 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়ালে তো বলবো 300 লোক। এরপরে হইল কি আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম, আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালায় আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিই 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মারহাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের পিছে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা হগিন নিবে টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতে 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইতে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এই দুরা হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 30-25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম না। আমি নিজের চোখে দেখছি ভগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে, জিগারে কি তো হ্যাঁ কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরায় চাউল দি টেহাদি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদ দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? ভগিন নিবেড়ি কত মানুষ আমার তো টেহা দিছে যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না আমার তো টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যায়, এরপরে হজের তাইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কোন কেন? আমি আপনার মানুষই, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে আপনার কাছে আমার একটা আবদা শরীর থেকে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদও 20,000 টাকা দিছে। মাহফিল আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মারহাবা কোন কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদও। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার,
ফাললে শরীর থেকে আর দোয়া করে টেহা সকলে দেওয়ার লাগবে না। আপনি 10 টাকা দিলেও মসজিদ দেব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ দেব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতে পারেন, ভগিনী বিড়ি যদি সারাদিনের বিখ্যাত টাকাটা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আপনারা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনারা যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক, হ্যাঁ যান। ওই মার্শাল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1000 টাকা কিনাম না, শাহিনে নগদ 1000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাই ও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না ফাললে না চাই। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 2-1 যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আব্দুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বাইলুম করে আরো ভিতরে আনো। মাশাল্লাহ এই 2 জনে 2000 টাকা দিচ্ছে আল্লাহ। হ্যাঁ সারসে যাই না, আসতে না সারসে দোয়াই যাবো গা যারা পারেন দেন। মাশাল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1000 টাকা দিচ্ছে। কবির ভাই তারও বেশি করে লয়, ওখানে 1000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলও 10,000 টাকা দিছি, তারা বাড়ির গাড়ি দিব। আল্লাহ দিছে হ্যাঁ দিব। ওষুধ এটি কি কবির ভাই টাকাই দিই যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেট 8.5 লাখ হিসাবে। মার্শাল্লাহ মার্শাল্লাহ খাজা, আমি তো মনে 10 টিকা নুটনি পরে দিই বড় ফাঁস লম্বা ভিতরে 1000 বিক্রম রে। আল্লাহ সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো, আমরা যে দুরাশা করছি না এরতে বেশি তুমি ঢাল্লা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানিগঞ্জতে সাফিতলাতে থল্লাতে খামার গ্রামতে বাঙ্গলাতে কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফিতলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যারা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমার আদরের একরামের আম্মা দুনিয়াতে আছে রে, আল্লাহ বিডির দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রাব্বুল কারীম আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ আমার মুরব্বী বাবারা কত মানুষ গরমের ভিতরে হাত বানায় রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি ফর্দার আমার মা বোনেরা সবাই তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আর আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেমনে শরীক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনার শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার ওরা আকরামুল হক মুরাদি
তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরো বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের প্রতি নিয়ে আসতে পারে। সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্ক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।